দেখো আজকের আমি সব সামগ্রী নিয়েছি। আজকের আমি বানাবো ডিম দিয়া ডিমের পোলাও। তার জন্য আমি 5টা ডিম নিয়েছি। এদিকে দেখো জল এই হয়েছে, আমি গ্যাসটা ধরাই দেব। দেখো 5টা ডিম দিয়ে দিচ্ছি। এই দেখো সেদ্ধ হতে থাকবে। এই দেখো তারপরে এখানে নিয়েছি আমি 1 গ্লাস আর আধা গ্লাস 1.5 গ্লাস চাল নিয়েছি। এবার এইগুলি আমি ভালো করে ধুয়ে নেব। এদিকে পেঁয়াজ রসুনও নিয়েছি, তোমাদের দেখাচ্ছি রেসিপিটা, তোমরা দেখতে থাকো। দেখো আমি চালটা ধুয়ে নেব ভালো করে। এই দেখো দেখো 2-3 বার আমি ধুয়ে নিয়েছি। এবার আমি চালটাকে ভিজিয়ে রাখবো। এই দেখো তাইলে ভাতটা ভালো হবে, মানে পোলাওটা ভালো হবে। ভিজিয়ে রাখতে 10 মিনিট ধরে থাকবে। এবার আমি অন্যগুলি করে নেব। পেঁয়াজটা আমি কেটে নেব, তোমরা দেখতে থাকো। ডিমটা আমার সেদ্ধ হয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব, তারপরে ছুলে নেব। এই দেখো তারপর সবগুলো আমি কেটে নিচ্ছি। দেখো আমি এতে একটা আলু দেব, এইরকম সাইজের কেটে নিয়েছি। তোমরা চাইলে ডুমা ডুমাও কাটতে পারো। আমি এরকম কেটে নিয়েছি। সব কিছু আমি রেডি করে নিয়েছি। এবারে আমি কড়াই বসাবো, গ্যাসটা ধরিয়ে দেব। গরম হইলে আমি এতে দিয়ে দেব সর্ষের তেল। তোমরা চাইলে ঘিতে করতে পারো, আমার ঘি নাই তাই আমি সাদা তেলে সর্ষের তেলে করতে আছি। আবার চাইলে তোমরা সাদা তেলেও করতে পারো, সর্ষের তেলটা একটু স্বাদ ভালো আসবে, তার জন্য আমি সর্ষের তেল দিয়ে করতে আছি। গরম হইলে আমি এতে ফোড়ন দেব। দেখো তেলটা গরম হয়েছে, আগে আমি আলুটা ভেজে নেব। এই দেখো দেখো আলুটা ভাজা ভাজা হচ্ছে। আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম আর একটুখানি নুন দিয়ে দিলাম আলুটার ভিতরে। এবার এটাকে আমি ভালো করে ভেজে তুলে নেব। এই দেখো দেখো আলুটা ভাজা ভাজা হয়েছে। এবারে আমি এটাকে উঠিয়ে নেব। এই দেখো এরপরে এর ভিতরে আমি দিয়ে দেবো ডিম। ডিমটা ওই তেলে আমি ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা ভাজবো। এই দেখো দেখো ডিমটা আমি হালকা ভেজে উঠাই নিলাম, বেশি ভাজলাম না। এই দেখো তারপরে এতে দিয়ে দেবো। দেখো এতে একটু দারচিনি আছে আর 2-3টে এলাচ, একটা স্টার ফুল আছে আর 3টা এলাচ দিয়ে দেবো, একটুখানি তেজপাতা। তারপরে আমি পেঁয়াজগুলি ভেজে নেবো। এই দেখো সবগুলি পেঁয়াজ ভেজে নেব আমি। দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে। এবারে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। এই দেখো তোমরা চাইলে এতে একটু বড় এলাচ দিতে পারো, আমি দিলাম না, আমি ছোট এলাচটা দিয়ে দিলাম। আমি জিরা ফোড়নও দিই নাই, তোমরা চাইলে জিরাও দিতে পারো। দেখো আমার এটা আদা রসুন ভাজা ভাজা হয়েছে, দিচ্ছি একটু টমেটো। এই দেখো এটা আমি ভেজে নেব। তারপর এতে দিয়ে দেবো আমি হলুদ। এই দেখো আমি দিয়ে দেবো একটু ধনের গুঁড়া, স্বাদটা যাতে ভালো আসে। তারপরে দিয়ে দেবো আমি একটু লঙ্কার গুঁড়া, যাতে কালারটা ভালো আসে। এই দেখো এবার আমি সবগুলি এটা ভেজে নেব। তারপরে স্বাদ মতন আমি দিয়ে দেবো নুন। তোমাদের যতটা দরকার ততটাই দেবে স্বাদ মতন। এই দেখো আমি সবগুলি এবার ভেজে নেব।
দেখো তোমরা চাইলে এটাতে দই দিতে পারো, আমি দইটা দেবো না যেহেতু টমেটো দিয়েছি। এবারে চালটা ধুয়ে রাখছি ওইটা দিচ্ছি। এবারে চালটাকে আমি ভালো করে ভেজে নেব। তারপরে তোমাদের চাল যদি 1.5 গ্লাস থাকে 3 গ্লাস জল দেবে। যদি মানে চাল অন্য চাল দিয়ে করো গোবিন্দভোগ, ওটা দিয়ে কম দিতে লাগবে। এই দেখো এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। তারপর আমি জলটা ঢেলে দেব। দেখো আমি এই গ্লাসে 1.5 গ্লাস চাল দিয়েছি, এবারে এর 3 গ্লাস আমি জল দেব। 1 গ্লাস, 2 গ্লাস, এবারে আমি 3 গ্লাস নিলাম। এবারে এটাকে আমি 3 গ্লাস দিয়ে দেব। যদি তোমরা মোটা চাল দিয়ে করো 3.5 দিয়ে দেবা, নাহলে সেদ্ধ হবে না। এদিকে আমার চালটা ভালো করে ভাজা ভাজা হয়েছে, এই দেখো। এবারে আমি জলটা ঢেলে দেব। এই আঁচটা কম করবে না, একদম তেজে রাখবে। কম করলে চালটা ফুলবে না আর চালটা একদম ছেড়ে যাবে, গাদা গাদা হবে, তোমরা বুঝতে পারবে না জিনিসটা। এই দেখো ফুটে উঠলে, এই দেখো ফুটে উঠলে আমি যে আলুটা ভেজে রেখেছি ওটা দিয়ে দেবো আমি এতে। এবারে দেখো এই যে টকবক করে ফুটে উঠেছে। এবারে আমি আলুগুলি দিয়ে দেবো সবগুলি। এই দেখো, দেখো তোমরা যদি ঝাল খেতে চাও 2-4টা কাঁচা লঙ্কা দিয়ে দেবে, আর যদি ঝাল না খেতে চাও উপরে থেকে গোটা দিয়ে দেবে। এবারে ফুটে উঠছে, আমি এবারে সিম করে দেব। তারপরে আমি ঢেকে দেব 5 থেকে 10 মিনিট। দেখো এখানে তোমাদের দেখাচ্ছি একটু রায়তা বানাবার জন্যে একটু শসা ধুয়ে নিচ্ছি, একটু পেঁয়াজ ধুয়ে নিচ্ছি। এটাকে আমি কেটে নেব, তারপর আমি তোমাদের রায়তা বানানো দেখাবো। কেন পোলাওর জন্য রায়তা भी দরকার, সেই রায়তাটা আমি বানাচ্ছি, দেখতে থাকো তোমরা। দেখো এবারে আমি এটাকে খুলে দেখবো। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখো একদম ঝুরঝুরে। এই দেখো এবারে আমি উপরে থেকে ডিম দিয়ে দেবো। এই দেখো ডিমটা অলরেডি ভেজেই রেখেছি। এই দেখো তারপরে এতে দিয়ে দেবো একটু ধনেপাতা। এই দেখো তোমরা ওই রেসিপিটা করে খেয়ে দেখবে। এই দেখো একদম ঝুরঝুরে হয়েছে। এই দেখো না নিচে লেগেছে না কিছু। আমি উপর থেকে একটু দিয়ে দেবো জিরার গুঁড়া। এই দেখো টেস্টটা আরও ভালো আসবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। যতটা কম হয়েছে ততটা হয়ে থাকবে। আমি গ্যাসটা বন্ধ করলাম, এবারে ঢেকে দিলাম। এবার আসবো আমি রায়তা বানাবো এখানে। দেখো রায়তা বানাবার জন্য আমি এখানে দিয়েছি এমনি নর্মাল নুন দিয়ে দিয়েছি। তারপরে দেখো একটুখানি চাট মশলা দেব। তারপরে এখানে পেঁয়াজ আর শসা কেটে রাখছি ওইটা দিয়ে দিলাম। এবারে আমি এটা দিয়ে বানাবো। এই দেখো তোমরা চাইলে এতে বিট নুন দিতে পারো, কালা নুন, আমার নেই তাই দিলাম না। এই দেখো, দেখো আমার রায়তা, এতে দেবো একটু ধনেপাতা। এই দেখো তারপর উপর থেকে একটু দেব চাট মশলা। এই দেখো তারপরে দিয়ে দেবো একটুখানি লাল লঙ্কার গুঁড়া। এই দেখো আমার হয়ে গেল এখানে রায়তা। দেখো আমার ডিম পোলাও রেডি। এই দেখো কতটা ঝুরঝুরে হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা। এই দেখো, দেখো রায়তা। এই যে এবারে দেব স্যালাড। এই যে দেখো স্যালাড, এর সঙ্গে স্যালাডও দরকার। এই দেখো আমি দিলাম স্যালাড। এই দেখো এবারে দেব 2টো কাঁচা লঙ্কা। এবারে দেখো এই যে আমার ডিম বিরিয়ানি, তোমরা দই দিয়ে খেতে পারো। এই দেখো আমার ডিম বিরিয়ানি
ডিম বিরিয়ানি না, ডিম পোলাও। ডিম বিরিয়ানি আমি ভুল করে বলে ফেলছি, এটা হচ্ছে ডিম পোলাও। তোমরা বানাই খেয়ে দেখবে রেসিপিটা একবার।